আপনারা জানেন আমাদের বন্দর থানা এলাকায় মোট ২৮টা পূজা মণ্ডপ আছে। সিটি কর্পোরেশনের ভিতরে এবং বাইরে ১৬টা এবং ১২টা। ভিতরে আছে আমাদের ১২টা, আর ইউনিয়ন পরিষদের মধ্যে আছে ১৬টা। আমরা পুরো ২৮টাকেই সমান গুরুত্ব দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ২৮টার মধ্যে কিছু কিছু জায়গায় প্রতিমা এখানেই তৈরি করে, কিছু কিছু জায়গায় বাইরে থেকে প্রতিমা তৈরি করে এখানে এনে উপস্থাপন করে। আমরা দুই দিক বিবেচনা করি। আমরা একটা বিট আকারে পুরো ২৮টা পূজা মণ্ডপকে ভাগ করে দিয়েছি, যাতে একজন অফিসারের মধ্যে দুইটা বা তিনটা প্রতিমা পড়ে, যেন সে প্রতিদিন ওখানে গিয়ে খোঁজখবর নিতে পারে। এবং আমরা গ্রুপ করে দিয়েছি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিয়েছি, যে সেখানে গিয়ে সে কী তথ্য পাইল, কতটুকু কাজ হইল বা কতটুকু কী হইল, ছবি তুলে নিজের ছবি সহ গ্রুপে দিবে। এবং এছাড়া আমরা পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকেও অ্যাড করে একটা গ্রুপ করছি, যাতে তারাও তাদের অবস্থান থেকে যে কোনো সমস্যা হইলো, যে কোনো অনিয়ম হইলো, যে কোনো তাদের চাহিদা কী তারা শেয়ার করতে পারে। সব মিলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে পূজা মণ্ডপের লোকজনদের সাথে এবং পূজা মণ্ডপের ঘটিত কোনো ঘটনা যেন দ্রুত সময়ে জানতে পারি এবং দ্রুত সময়ে তার সমাধান করতে পারি। এই লক্ষ্যে আমরা ২৮টা পূজা মণ্ডপকে আমরা একদম নিরাপত্তার চাদরে নিয়ে আসছি। এবং মনে হবে যে ২৮টা পূজা মণ্ডপে আমার খুব কাছের মধ্যে, যখন আমরা গ্রুপে চ্যাট করি তখন মনে হয় কি পাশে যেন আমার পাশে বসে আছে। ঠিক এমন একটা অবস্থা আমরা তৈরি করে ফেলেছি যে পূজা মণ্ডপের লোকজনদের সাথে আমাদের এবং আমার সিনিয়র স্যারদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। আমার সিনিয়র স্যারও গ্রুপের মাধ্যমে জানতে পারতেছে। সে কোনো পূজা মণ্ডপ সংক্রান্ত জানতে চাইলে গ্রুপে অ্যাড করলেই হবে, বা কোনো তথ্য চাইলেই ওই পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক উত্তর দিচ্ছে তার কোনো সমস্যা আছে কিনা। যার কারণে ৩ থেকে 4টা নিরাপত্তার স্তরে আমরা এবার সাজিয়ে দিয়েছি, যাতে আসন্ন ২৮ থেকে ২ তারিখ পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় প্রোগ্রাম, তারা যেন নির্বিঘ্নে এবং আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারে, তার জন্য যা যা করা দরকার আমরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি। এবং আপনারা জানেন ২৮ তারিখ থেকেই ওই প্রত্যেকটা পূজা মণ্ডপে আমাদের স্থায়ী পুলিশ এবং আনসার থাকবে। তখনও তারা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং তাদের প্রোগ্রামটা যাতে সঠিক ও সুন্দরভাবে হয় সেদিকে আমাদের সর্বোচ্চ নজর এবং সর্বোচ্চ গুরুত্ব। আমরা আশা করি যে ২ তারিখ পর্যন্ত বন্দরবাসীতে যতগুলি প্রোগ্রাম আছে তারা স্বতঃস্ফূর্তভাবে এবং আনন্দ মুখর পরিবেশে তারা তাদের প্রোগ্রাম শেষ করতে পারবে। হ্যাঁ, পূজার সময় কিশোর গ্যাং এবং মাদকের একটা সরাসরি আমরা সংবাদ পাই। আমরা এই দুইটা দিকেও কাজ করতেছি, ইনক্লুডেড ইফটিজিং। হ্যাঁ, ইফটিজিং, কিশোর গ্যাং এবং মাদক, যাতে এই তিনটার কোনোটাই আমাদের এই সনাতন ধর্মাবলম্বীদের এই বড় প্রোগ্রামে কোনো প্রকার ইফেক্ট করতে না পারে, এই জন্য আমরা অভিযান সাজিয়েছি। এবং মণ্ডপের আশেপাশে যে সমস্ত ব্যক্তি আগে থেকে চিহ্নিত, যারা কিশোর গ্যাং বা ইফটিজার বা মাদকের সাথে জড়িত, এদেরকে কেন্দ্র করে আমরা অভিযান পরিচালনা করতেছি। যার কারণে আমার মনে হয় না এই ৩ শ্রেণীর লোকও কোনোভাবেই তাদের এই প্রোগ্রামকে বিনষ্ট করতে পারবে। প্রায় ৬০ ঊর্ধ্ব মামলা দিছি। তাতে তো একটা প্রেশার আসলে আমার সিনিয়রদের কাছ থেকে আসবে না, প্রেশার আসবে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে। তো মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আমার পূর্ব মেসেজ ছিল, আপনাদের কাছ থেকে যত ধরনের হুমকি আসুক আমার এবং আমার টিমকে থামাতে পারবেন না। আমি যতদিন আছি আমার টিম অ্যাক্টিভ থাকবে এবং আপনাদের বিরুদ্ধে আমাদের অবস্থান একই রকম। আপনারা মাদকের সাথে জড়িত হবেন, জামিন পেয়ে এসে আবার আমরা ব্যবস্থা নিব, আবার আপনাদেরকে ধরবো এবং আইনগতভাবে ব্যবস্থা নিব উত্তরবাসীদের উদ্দেশ্যে। কারণ এই পূজাটা সনাতন ধর্মের হইলেও এখানে যারা যায় তারা কিন্তু সব সনাতন ধর্মের না, আমাদের মুসলমান ধর্মের সহ সকল ধর্মের লোকই সেখানে যায়। সকলের জন্য একটা বার্তা, আপনারা আপনাদের এই সামনে যে অনুষ্ঠানটা আসতেছে, এই অনুষ্ঠানটা আপনারা নির্বিঘ্নে পরিবারের সবাইকে নিয়ে সেখানে অংশগ্রহণ করবেন। যখন যেখানে কোনো প্রকার সমস্যা ফেস করবেন, মন্দিরের মধ্যে বা ইসের মধ্যে আমাদের সকলের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তাৎক্ষণিকভাবেই বন্দর থানা পুলিশ আপনাদের হেল্প করার জন্য শতপ্রস্তুত।